স্কুল কলেজে দুষ্টুমি করে ফ্রেন্ডরা বলতো বউ বউ বিদেশ ফেরত একজন মেয়ে এক একটা প্ল্যাটফর্মের কাজ এক এক রকম অভিনয় দিয়ে একজন শিল্পীর গুণ বোঝা যায় একজন অভিনেত্রীর অভিনয় আমার খুব পছন্দ সেটা হচ্ছে শাবনূর আপু আর শাকিব ভাইয়ের অভিনয় নিয়ে তো আসলে বলার কিছুই নেই নো আই ডোন্ট হ্যাভ এনি ক্রাশ আমি রিসেন্ট একটা সিনেমা সাইন করেছি চাইল্ড অফ দ্য স্টেশন তো ওইটা নিয়ে প্ল্যানিং চলছে আগামী 9 তারিখ থেকে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে শুটিং শুরু হবে তো এটার উপরে প্রিপারেশন চলছে। ওকে, আপনার পুরো নাম কি বলেন তো? মৌ খান। মৌ খান। মৌ নামের অর্থ জানা আছে আপনার? মধু। অনেক সময় হয় না ছোটবেলায় নাম নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, বন্ধুরা মজা করে, আপনাকে কি কখনো এভাবে কেউ বলেছে মৌ তুই আমার বউ? হ্যাঁ, স্কুল কলেজে দুষ্টুমি করে ফ্রেন্ডরা বলতো বউ বউ এরকম বলতো তো এটা নিয়ে আসলে অনেক ফান হয়েছে। তো এই ফানটা কি আপনি ফান হিসেবে নিয়েছেন নাকি মাঝে মধ্যে সিরিয়াস হয়ে যেতেন, কেন আমাকে বউ বলবে? না আমি সিরিয়াস হয়ে যেতাম না বাট মাঝে মাঝে রাগ করতাম, কেউ যদি দুষ্টুমি করে বলতো মাঝে মাঝে রেগে যেতাম বাট এনজয় করতাম। এখনও অনেকে দুষ্টুমি করে তো এগুলো আসলে ওইভাবে নেই না। সেই সিনেমাটায় আমার চরিত্র আমি একজন বিদেশ ফেরত একজন মেয়ে তো পথ শিশুদের নিয়ে কাজ করতে আগ্রহী, সেটার উপরে কাজ করে এবং পথ শিশুদের জীবনযাত্রা নিয়ে এসে এগিয়ে যায় কিভাবে পথ শিশুরা বাংলাদেশে সারভাইভ করে, তাদের জীবনচিত্র তুলে ধরার একটু চেষ্টা করে, এই সব কিছু মিলিয়ে গল্পটা ফুটিয়ে তোলা হয়েছে। আমার সাথে কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ ভাইয়া, উনি বেশ ভালো কাজ করছেন। শুটিং 9 তারিখ থেকে স্টার্ট হবে। সিনেমার পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করা হয় কিনা? আমি একটা ওয়েবে কাজ করেছি, মাফিয়া, শাহিন সুমন ভাইয়া পরিচালিত, এই একটাতেই কাজ করা হয়েছে এবং আমি ওয়েট করছি ভালো কোনো গল্প পেলে আমি অবশ্যই ওটিটিতে কাজ করব। নাট্য ইন্ডাস্ট্রি, ওটিটি প্ল্যাটফর্ম, আইদার সিনেমা, কোন প্ল্যাটফর্মে কাজ করতে বেশি আগ্রহী আপনি? আমি যেহেতু সিনেমা দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে এবং এতগুলো বছর আমি শুধু সিনেমাই করে যাচ্ছি, সিনেমার পাশাপাশি আসলে অন্য কিছু করার প্ল্যান ছিল না, বাট রিসেন্ট আমি একটা নাটকে কাজ করেছি, এটা 21শে ফেব্রুয়ারিতে বিটিভিতে অন এয়ার হয়েছে। তো বিটিভির কাজ যেহেতু ছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, সো আমার কাছে গল্পটা ভালো লেগেছিল, কাজটা করে ফেলেছি। বাট আমার কাছে মনে হয় যে এক একটা প্ল্যাটফর্ম এক এক রকম কাজ প্রেজেন্ট করে, এক একটা প্ল্যাটফর্মের কাজ এক এক রকম এবং দর্শক এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম দর্শক থাকে, সো সবগুলোই আমার কাছে আসলে পছন্দের জায়গা। বাট বড় পর্দা অবশ্যই, যেহেতু বড় পর্দা দিয়ে আমার শুরু, বড় পর্দা অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। আমি আসলে চিত্রনায়িকা হিসেবে শুরু করেছি বাট আমি নিজেকে আসলে অভিনেত্রী হিসেবে ভাবতেই বেশি পছন্দ করি, কারণ অভিনয় দিয়ে একজন শিল্পীর গুণ বোঝা যায়, একজন শিল্পীর যোগ্যতা বোঝা যায়, সো আমি নিজেকে অভিনয় শিল্পী বা অভিনেত্রী হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। ফলো ওইভাবে করা হয় না বাট বাংলাদেশে একজন অভিনেত্রীর অভিনয় আমার খুব পছন্দ, সেটা হচ্ছে শাবনূর আপু। আমি সবসময় বলে আসি ওনার অ্যাক্টিং, ওনার ডান্স, ওনার গ্ল্যামার সব কিছুই আমার অনেক পছন্দের। শাবনূর আপুর অনেক কাজ আমি দেখেছি, অনেক সিনেমা দেখেছি, অনেক গান এখনও শুনি। আমার ওনার অভিনয় আমার খুব পছন্দের, ওনাকে আমার খুব পছন্দ ছোটোবেলা থেকেই। আমি আসলে এখন যারা ভালো কাজ করছে সবার সাথেই কাজ করতে চাই। শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, ওনাকে নিয়ে আসলে বলবার মতো কিছুই নেই, উনি বাংলাদেশের একজন গর্ব। আর ওনার লাস্ট সিনেমা আমি দেখেছি রাজকুমার, খুব ভালো লেগেছিল, প্রিয়তমাও দেখেছি, পরপর দুটো সিনেমা খুব ভালো ছিল। আর বরবাদের টিজার আমি দেখেছি, খুব ভালো লেগেছে। তো অনেক অনেক শুভকামনা বরবাদের জন্য, ইনশাআল্লাহ ভালো কিছু করবে। আর শাকিব ভাইয়ের অভিনয় নিয়ে তো আসলে বলার কিছুই নেই, উনি ওনার জন্য আসলে আমরা অনেক প্রাউড ফিল করি। নো আই ডোন্ট হ্যাভ এনি ক্রাশ। বলিউড ফ্রিক আমি আসলে আগে থেকেই, বলিউড অনেক পছন্দের, কারণ বলিউডের সিনেমা দেখে দেখে বড় হয়েছি। বাংলা সিনেমা প্রচুর দেখি, আমি যেহেতু বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী, প্রচুর বাংলা সিনেমা দেখা হয়, বাট পাশাপাশি আমি বলিউড অনেক বেশি দেখি।